নূরের জলওয়া দিয়ে, আলোর জলওয়া দিয়ে, রহমতের জলওয়া দিয়ে আল্লাহ কবুল করেছেন। আই সাইফুল ইসলাম সিদ্দিকী, तुम जिधर हो तो मुस्तफा उधर जाएगा। आए साइफुल इस्लाम सिद्दीकी, तुम जिधर हो उधर गौसुल आजम दस्तगीर को मैं भेज दूंगा। আমার গৌস পাকের গরিব নওয়াজের চিহ্ন আছে কি নাই? উনি কি কেহ বুক দিয়ে বানিয়েছেন ওনাকে পীর? উনি তো সিদ্দিক আকবরের বংশ। আমি এটা প্রমাণ করতে পেরেছি। আমার সিদ্দিক আকবরকে যখন একটা বিষাক্ত সর্পে দংশন করেছিল, ঠিক কিনা? কোথায়? গারে সৌরে। ওখানে আমি গিয়েছি, ওখানে আমি উঠতে পেরেছি, তখন জওয়ান ছিলাম। তো সিদ্দিক আকবরের আওলাদগণের পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা দাগ থাকে। আপনারা হয়তো সুযোগ হয়নি। আমার কাছে একটা আবু বকর সিদ্দিক একটা কিতাব আছে, এটা আমি বাগদাদ থেকে ক্রয় করেছি। ওই কিতাবে একটা আছে, নোট আছে, যারা বস্তুত আবু বকর সিদ্দিকের বংশ হবে তাদের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা দাগ থাকবে। আমি যখন সর্বপ্রথম উনার দরবারে এসেছি, আমি ওনার দিকে তাকাই, একবার পায়ের দিকে তাকাই, তখন হুজুর মুস্কি মুস্কি হাসতেছে। বাবারা একটু লক্ষ্য করুন, আমি বছরে একবার আসি, এখানে আপনাদেরকে কষ্ট দিতে আসিনি, আমিও এখান থেকে ভিক্ষা নিতে এসেছি। আমি মনে মনে ধারণা করতেছি, উনি যদি সত্যি সিদ্দিক আকবরের বংশ হয়ে থাকে তাহলে উনার পায়ে একটা কালো দাগ থাকবে। আমি বারবার দেখার চেষ্টা করতেছি, তখন আমি হঠাৎ করে উনার পায়ের উপর পড়ে গেলাম। কিছুক্ষণ পর উনি আমাকে উঠেই দিলেন, বাবা বল উঠে যাও, বাবা বস উঠে যাও। দোতলার মধ্যে খালেকার দোতলায়, খালেকার দোতলায়। তখন আব্বা হুজুর বলতেছে, মুর্শিদ কেবলা বলতেছে, বাবা কি দেখলা? আমার ইচ্ছা ছিল পায়ের একটা দাগটা দেখার জন্য। আমি ভান ধরলাম, চুমু খেলাম, দেখতেছি ওখান থেকে মধু যেন আসতেছে, মিষ্ক আম্বরের খুশবু আসতেছে। আমি উঠে দাঁড়াইলাম, বসলাম। বাবা উঠে দাও, উঠে যাও, উঠে যাও। আমাকে বসিয়ে দিল, আমার দিকে এভাবে তাকিয়ে বলল, বাবা কি দেখলা? বাবা কি দেখলা? তখন আমি লজ্জিত হলাম, বাবা मैंने जो देखना है देख लिया। আমার যেটা দেখার সাথ ছিল সেটা আমি দেখতেই পেরেছি। ওই বংশের এক 3 নক্ষত্র আমাদের সামনে রয়েছে। আতায়ে রব্বি সিদ্দিকী, রাজা রব্বি সিদ্দিকী, হামদে রব্বি সিদ্দিকী। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নসিব খারাপ, আমি দীর্ঘদিন উনার সাথে মনে মনে খেয়াল করেছিলাম আমি চলে আসবো, কমপক্ষে 6 মাস উনার খেদমতে থাকবো, উনার জুতাগুলো আমি আমার দাড়ি দিয়ে পরিষ্কার করে দেব। উনি কত বড় ভাবের ওলি ছিলেন সেটা বোঝার জন্য ইলমে তাসাউফের বড় জ্ঞানী হতে হবে। বিশ্ব সুন্নি ইজতেমা, এটা শুধু সুন্নি ইজতেমা নয়, এটা আগামীতে আতায়ে রব্বি সিদ্দিকীর হাত ধরে ইনশাআল্লাহ বিশ্ব সুন্নি ইজতেমার রূপ ধারণ করবে। আমি যখন সর্বপ্রথম উনার দরবারে আসি, আমি নিজেকে মনে করতাম আমি একজন বড় আলেম, আমি একজন বড় জ্ঞানী, আমি একজন বড় আরবি পণ্ডিত। যেহেতু আমি লেখাপড়া করেছি আরবিতে এবং আরবিস্তানে ছিলাম 18 বছর, ওখানে খতিবের দায়িত্বে ছিলাম। আমি মনে করতাম আমার মতন আরবি আর কেউ জানে না। আমি সর্বপ্রথম যখন ওনার দরবারে এসেছিলাম,
ওনার দুটি বাক্য যখন আমি শুনেছিলাম তখন আমি মনে করেছি, হায় রে, আমি জীবনে কিছু করি নাই, ওনার গোলামিতে যদি আমি 12 বছর সময় কাটাতে পারতাম তাহলে আমি আংশিক কিছু জানতে পারতাম, এটাই আমার ধারণা। কিন্তু উনি তো সময় আমাকে দিল না। উনি আমাকে এক সময় বলেছেন, বাবা আমি এগুলা করেছি, যেগুলা দেখতেছ তৎসামান্য, এটা আমি আমার খেয়ালে করি নাই, তুমি বিশ্বাস করো বা না করো, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার মুস্তাফা যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেভাবে করেছি। এবং আমি আমার গৌসে পাকের, আমার খাজা গরিবে নওয়াজের ইশারায় চলি। তাহলে আপনারা এমন একজন দরবারের মুর্শিদের সন্ধান পেয়েছেন, জিনার যাহার সাথে সিদ্দিক আকবরের সাথে, যার সাথে গৌসে পাকের সাথে, যার সাথে খাজা গরিবে নওয়াজের সাথে সম্পর্ক রয়েছে। ওনার বিষয়, ওনার তারিফ প্রশংসা করার মতন জ্ঞান আমার কাছে নেই। আমি এই দরবারে আসতেছি আজ দীর্ঘ 11 বছর। আমি দেখেছি ওনাকে, ওনার জীবদ্দশা আমি ওনার সাথে কথা বলার, সামনাসামনি বসার সুযোগ হয়েছে। আমি যখন সর্বপ্রথম এসে ওনার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলকে চুমো দিচ্ছিলাম, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল আমি মুখে নিয়ে যখন চুমো দিচ্ছিলাম তখন ওই আমার মনে হচ্ছিল যেন ওই বৃদ্ধাঙ্গুল থেকে মধু বের হচ্ছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? উনি তো ওখানে নেই। আমি তো অনেক বড় সম্পদ হারিয়ে ফেলেছি। আমি না, আপনার সবাই একটা বড় সম্পদ হারিয়ে ফেলেছি। উনি একদিন কথা বলছিলেন, বাবা দুটি নক্ষত্র একসাথে থাকতে পারে না, দুটি শক্তি একসাথে রাখতে পারে না। আমার বড় শাহজাদা, আমি তাকে যাহা কিছু দেওয়ার আছে দিয়ে দিয়েছি, হয়তো আমি চলে যেতেই পারি। আমাকে বলেছে সেটা। আমার বড় শাহজাদা, আমার যাহা কিছু আছে আমি সবগুলো ওনাকে দিয়ে দিয়েছি, হয়তো আমি চলেও যেতে পারি।